বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। 2026 সালের যেসব শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষার জন্য প্রিপারেশন নিতেছো, তোমরা অনেকেই হয়তোবা রুটিন কোন কোন সাবজেক্টে কোন কোন টপিকগুলো তোমাদের সিলেবাসভুক্ত করা হয়েছে এবং কোন কোন টপিকগুলোর উপরে তোমাদের পরীক্ষা হবে এ নিয়ে অলরেডি শিক্ষা বোর্ড তোমাদেরকে একটা সিলেবাস দিয়ে দিছে। তো আমি সেই সিলেবাসের ইংরেজি ফার্স্ট পার্ট নিয়ে আজকে আলোচনা করব। দেখো, তোমরা দেখতেছো যে সাবজেক্ট ইংলিশ ফার্স্ট পেপার, সাবজেক্ট কোড 107, রিভাইজ সিলেবাস ফর এসএসসি এক্সামিনেশন 2026। এখানে তোমার ইংরেজি ফার্স্ট পার্টে তোমাদের যে ইংরেজি ফার্স্ট পার্ট বই আছে, ওই ফার্স্ট পার্ট বই থেকে কোন ইউনিটের কোন কোন লেসনগুলো পড়তে হবে, এই লেসনগুলো নিয়ে আজকে আলোচনা করব। এবং সেই সাথে তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশনটা, এখানে কিন্তু পরীক্ষায় ব্যাপক পরিবর্তন হয়েছে, তোমাদের মার্কের একটা বিশাল পরিবর্তন আসছে। এই পরিবর্তনগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব প্রিয় শিক্ষার্থীবৃন্দরা। তো চলো, আমরা বেশি কথা বলবো না। এখানে দেখো, তোমাদের ইংরেজি ফার্স্ট পার্ট ইউনিট 1 সেন্স অফ সেলফ, এই ইউনিট 1 থেকে তোমাকে লেসন 1 এবং লেসন 3 এই দুইটা পার্ট পড়তে হবে বন্ধুরা। ইউনিট 2 ক্লাইমেট চেঞ্জ, এখান থেকে দেখো তোমাকে পড়তে হবে লেসন 1, লেসন 2, লেসন 3, লেসন 4, লেসন 5, এই 5টা পার্ট পড়তে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা। এরপর দেখো ইউনিট 3 পাঁচ টাইম, এখান থেকে পড়তে হবে তোমাকে লেসন 1, লেসন 2, লেসন 3, লেসন 4, লেসন 5। এরপর দেখো 3-র পরে কত, ইউনিট 6, এখান থেকে পড়তে হবে, অর্থাৎ 4, 5 কিন্তু নাই এখানে। ইউনিট 6 হচ্ছে কত, লেসন 1, লেসন 2, লেসন 3, লেসন 4, লেসন 5। ইউনিট 6 থেকেও তোমাকে 5টা লেসন পড়তে হবে। ইউনিট 6 হচ্ছে আওয়ার নেইবার্স। ইউনিট 10-এ দেখো ড্রিমস, এখান থেকে তোমাকে পড়তে হবে লেসন 1, লেসন 2, লেসন 3, লেসন 4। এরপর দেখো ইউনিট 11 রিডিং ফ্রম ইংলিশ লিটারেচার, এখান থেকে পড়তে হবে সবচেয়ে বেশি লেসন। দেখো লেসন 1, লেসন 2, লেসন 3, লেসন 4, লেসন 5, লেসন 6, লেসন 7, লেসন 8, লেসন 9, লেসন 10, লেসন 11। এরপরে দেখো ইউনিট 13 থেকে লোনলিনেস, এখান থেকে পড়তে হবে লেসন 1, লেসন 2, লেসন 3। আর ইউনিট 16-এ পড়তে হবে গ্রাফিটি। তার মানে এইখানে তাহলে কয়টা ইউনিট পড়তে হবে তোমাকে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এই 8টা ইউনিট তোমাকে পড়তে হবে বন্ধুরা। এই 8টা ইউনিট থেকে যে যে লেসনগুলো এখানে দেওয়া হয়েছে, এই লেসনগুলোর উপরেই তোমাদের পরীক্ষা হবে। তো আশা করি তোমরা এই সিলেবাস অনুযায়ী পড়াশোনা শুরু করে দিছো, তোমাদের হাতে কিন্তু সময় খুবই কম। তো যেসব শিক্ষার্থীবৃন্দু ভালো রেজাল্ট করবা, তাদের কিন্তু এখন থেকেই প্রিপারেশন করতে হবে, ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। এখন দেখো মার্ক ডিস্ট্রিবিউশন কিভাবে হবে। এখানে দেখো তোমাকে একটা পার্ট এতে 70 মার্কের পরীক্ষা হবে, আর পার্ট বি থেকে আসবে 30 মার্ক। এখানে দেখো তোমাকে প্রথমে সিন প্যাসেজ আসবে একটা, এই সিন প্যাসেজ থেকে তোমাকে এমসিকিউ এবং অ্যান্সারিং কোশ্চেন, এমসিকিউ থাকবো 7টা আর অ্যান্সারিং কোশ্চেন থাকবো কত, 5টা। প্রত্যেকটা কোশ্চেনের মার্ক কত, 2 কইরা। এরপর গ্যাপ ফিলিং, এটাও কিন্তু সিন প্যাসেজ থেকে আসবে। এখানে কিন্তু দেখো 5টা গ্যাপ থাকবো, প্রত্যেকটা গ্যাপের জন্য কত, 1 কইরা মার্ক থাকবো, টোটাল 5 মার্ক। তাহলে সিন প্যাসেজ থেকে তুমি কত পাইতেছো, দেখো 10 আসা 17, 17 আর 5 কত, 22। এটা হলো তোমার সিন প্যাসেজ। এরপরে দেখো আনসিন প্যাসেজ, আনসিন প্যাসেজ থেকে তোমাকে ইনফরমেশন ট্রান্সফার এবং রাইটিং সামারি, সামারিতে 10, ইনফরমেশন ট্রান্সফার 5, এখান থেকে তোমার 15 থাকবো আনসিন প্যাসেজ থেকে। এরপর দেখো ম্যাচ কলাম মানে ম্যাচিং, এ কলাম বি কলাম সেন্টেন্স তৈরি করতে হবে, এখান থেকে থাকবো কত, 5।
রিয়ারেঞ্জ অর্থাৎ কতগুলো সেন্টেন্স এলোমেলো দেওয়া থাকবো, ওগুলোকে সাজাইয়া তোমাকে লিখতে হবে। এর জন্য থাকবো কত, 8টা সেন্টেন্স থাকবো, 8 মার্ক থাকবো। এরপর দেখো 8 নং আর 9 নং, এখানে ব্যাপক পরিবর্তন এসে বন্ধুরা। 8 নং আর 9 নং এ আগে যা আসতো এখন আর এগুলো আসবে না। এখন আসবে কি দেখো, তোমার বইতে যে কবিতা আছে, অর্থাৎ এই যে ও মাই লাইফ, তোমরা জানো যে ইউনিট 1-এ যেরকম একটা কবিতা আছে, দেখো ও মাই লাইফ, ওহ মি, ওহ লাইফ, একটা কবিতা আছে। এইরকম তোমার বইতে আরো অনেকগুলো কবিতা আছে। এই কবিতাগুলো ভালো করে পড়তে হবে অর্থ সহকারে, এবং কবিতার থেকে তোমাকে প্রশ্ন করব, 8টা প্রশ্ন করব, তার থেকে তোমাকে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। এই 5টা প্রশ্ন থাকবে কত, 10। এই কবিতার প্রশ্নগুলা বাইরে থেকেও আসতে পারে বন্ধুরা, তোমার শুধু পাঠ্য বইয়ের ভিতরে যে অন্তর্ভুক্ত থাকবে এরকম না, 2-1টা প্রশ্ন বাইরে থেকেও হইতে পারে। তাহলে এগুলো হচ্ছে তোমার কবিতা পড়া প্রশ্নগুলোর উত্তর করতে হবে। এরপর দেখো অ্যান্সারিং কোয়েশ্চেন ফ্রম স্টোরিজ। এখানে তুমি যেমন এই যে মেহের জান, এরপর তোমার ওই যে প্রথম প্যাসেজ সোনাবান, এরপর তোমার এরকম ক্লাইমেট চেঞ্জ, এরকম অনেকগুলো প্যাসেজ কিন্তু তুমি পাইবা। এই প্যাসেজগুলো থেকে কিন্তু তোমার পুরো বইয়ের প্যাসেজ যা আছে, এই প্যাসেজ থেকে কিন্তু 8টা প্রশ্ন আসবে। এখন এই 8টা প্রশ্ন থেকে তোমাকে 5টা প্রশ্নের উত্তর করতে হবে। এটা হচ্ছে তোমার প্যাসেজের প্রশ্ন, আর এগুলো হচ্ছে তোমার কবিতার প্রশ্ন বন্ধুরা। 8 নং এ প্রশ্নগুলো আসবে কবিতা থেকে, আর 9 নং এর প্রশ্নগুলো আসবে প্যাসেজ থেকে। এগুলোর উত্তর দিতে হবে। প্রত্যেকটাই 5টা করে প্রশ্ন আসব, আর প্রত্যেকটা প্রশ্নের মার্ক কত, 2 করে। তাই টোটাল এই 8 নং আর 9 নং এ তোমার 20 মার্ক হবে। এরপর দেখো রাইটিং পার্ট সিতে, মানে বি পার্টে হলো রাইটিং পার্ট 30, এখানে তোমার আসবে হলো কমপ্লিটিং স্টোরি। আগে যেমন দেখো এখানে প্যারাগ্রাফ থাকতো, এরপর গ্রাফ চার্ট থাকতো, লেটার থাকতো, এগুলো কিন্তু এবছর নাই বন্ধুরা ফার্স্ট পারে। এখানে শুধু কমপ্লিটিং স্টোরি আর রাইটিং এর ডায়লগ। এই স্টোরি তো 15 মার্ক, ডায়লগ 15 মার্ক, এইভাবে তোমার 30 মার্কের পরীক্ষা এখানে। এই টোটাল 70 মার্ক, এখানে 70 আর এখানে 30, এই টোটাল হচ্ছে কত, 100 মার্কের পরীক্ষা হবে। তো এই অনুযায়ী এই যে এখানে যে অনুযায়ী তোমার প্রশ্নর মার্ক ডিস্ট্রিবিউশন আছে, এই অনুযায়ী কিন্তু তোমার পরীক্ষা হবে বন্ধুরা। তো তোমরা এই অনুযায়ী পড়াশোনা শুরু করে দাও। আর আমি খুব শীঘ্রই তোমাদের অঙ্ক সিলেবাসটা দেখাই দেব, যে কোন অধ্যায় থেকে কয়টা অঙ্ক তোমাকে দিতে হবে, এটা নিয়ে আমরা আলোচনা করব। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।